যে গানগুলো বলি, আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলো রিস্কি আছে না নাই? কিন্তু আমরা কেন বলি? ইমানের দাবিতে বলি। আপনারা যারা শুনতে চান শুনবেন, এখানে শোনার জন্য কাউকে ধরা হবে না, কিন্তু বলার জন্য যদি চট করে আমার নেত্রী ঢুকে পড়ে তাইলে কবির বিন সামাদের কাটি খোলা ঠিক না? ঠিক। তারপর আমি কেন শোনাতে চাই? কারণ ওই যে বলেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আপনারাও কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন নাকি? করেছেন? কারা কারা সত্যি আল্লাহর কাছে আত্মসমর্পণ যদি করে থাকেন, আল্লাহর পাগল যদি হয়ে থাকেন, তাইলে মজনুর মতো পাগল হতে হবে। লাইলির দেখার জন্য মজনু লাইলির গেটের সামনে দাঁড়ানো, লাইলির গেটের সামনে বসেছে, লাইলিকে দেখবে, কিন্তু না, লাইলি দেখা করে না। প্রতিদিন এক গ্লাস করে দুধ পাঠায় দেয়, নাও আমার মজনুরে খাওয়াও। এটা দেখে বিকেল লিটন যে আবার বসেছে যে আমিও খাবো দুধ, আমিও লাইলির মজনু। এরপরে আব্দুর রহিম সাহেব চিন্তা করলো, ফ্রি যেহেতু দুধ খাওয়ায়, তাইলে আমিও যাই লাইলির গেটের সামনে যেয়ে বসি, এক গ্লাস করে দুধ মাগনা ছাড়িয়ে দেবো কেন? উনি যেয়ে বসলো, আমি চিন্তা করলাম আমিও যখন আপনাদের এই হৈবতপুরি আসিছি, তাইলে আমিও লাইলির প্রেমের পাগল মজনু সামনে যেয়ে বসলাম, আমার সভাপতিও যেয়ে বসলো। এক এক করে এইভাবে বসতে বসতে লাইলির মজনু 100 ছাড়াই গেল। এখন আর দুধে হয় না, আগে যে দুধ পাঠাতো সেই দুধ খাওয়াতে খাওয়াতে লাইলির বান্ধবীরা বলল, ওগো লাইলি, আর তো আমরা মজনুরে দুধ খাওয়াতে পারি না, কারণ তোমার মজনু আগে ছিল একজন, এখন হয়েছে 100-এরও বেশি। কয় কি করে 100-এর বেশি হয়ে গেল? আমার মজনু তো হবে একজন, কারণ আমি একজন রে মন দেবো, আর আমার জন্যও একজন। বলতেছে এখন তো 100 জন। বিকেল লিটন, আব্দুর রহিম সভাপতি, কবির বিন সামাদ, সাইফুল্লাহ বিন কুরবান সব এসে জুটেছে, সব এক গেটের সামনে। বলছে এর মধ্যে আসল মজনু কিটা খুঁজে বের করে দাও। কয় কি করে খুঁজবো? আমাকে তো এত জ্ঞান নাই। কয় যে গিলাসে করে দুধ নিয়ে যাও, আজকে ওই গিলাস নিয়ে যাবা, কিন্তু দুধ নিয়ে যাবা না, খালি নিয়ে যাবা, সাথে একটা ছুরি নিয়ে যাবা। যাওয়ার পরে বলবা লাইলি বলেছে একটা গিলাস রক্ত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? যেই আমার বিকেল লিটনের ধরিয়েছে, ধরলি বলছে খেই কাজ নেই, আমার ফ্যাশন দিছি ঢাকা যশোরে, আমার ওখানে গার্মেন্টসের ব্যবসা, আমি ও দেখবো কখন আর রক্ত দেবো কখন, উঠে দেশা তো। এরপর আব্দুর রহিম ভাই ধরিয়েছে, বলছে আমি চেয়ারম্যানিতে দাঁড়াবো, সংগঠন আমাকে মনোনীত করেছে, আমার সামনে চেয়ারম্যানিতে দাঁড়াতে হবে। আমি লাইলির জন্য যদি হাত কেটে রক্ত দিই তাইলে চেয়ারম্যানি করবে কিটা? আমার ধরেছে, আমি বললাম সিলেটে যাবো আজ করতে, আমার দিয়ে হবে না। সভাপতির ধরেছে, বলছে বুড়ো বয়সে রক্ত দিলে আমি তো ওখানে বেহুশ হয়ে পড়ে থাকবো। যেটা আসল মজনু সে বসে আছে, যখন গিলাস নিয়ে গেছে ঘেসাং করে কেটে গিলাস ভরে দিয়ে বলছে নিয়ে যাও লাইলির কাছে। আসল মজনু পাওয়া গেল না, গেল না। এমন মজনু হতে হবে আল্লাহর মজনু, যখন আল্লাহর জন্য ডাক দেবে তখন যদি রক্ত চাই রক্ত দেব, যদি মিছিল করতে বলে মিছিল করব, যদি ভোট দিতে বলে ভোট দেব, যদি নোট দিতে বলে নোট দেব না। হ্যাঁ, নোট দেবেন? কারা কারা দেবেন? সত্যি দেবেন? টানটানি করেন তো, টানটানি টানটানি, এই দাঁড়ানো মানুষ, সত্যি দেবেন? সত্যি সত্যি, আরো টানটানি। বাম হাত নামান, ডান হাত রাখেন এরকম, একটু দাঁড়ান, হ্যাঁ মুট করেন, মুট করেন, মুট মুট মুট, আরে মুট, এই যে আমার মেলায় রাখিছেন, মুট করেন, মুঠো মুঠো। এবার ছাড়েন, হ্যাঁ কি ফাইন দেখা যাচ্ছে, করেন, ছাড়েন। এই আমার সেই লোকজন কই, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার এটা ম্যাজিক আছে, ম্যাজিক, এটা এটা, হ্যাঁ কই না, হ্যাঁ এই তো ম্যাজিক, ম্যাজিক, আমি এটা না দেখাই করি। কয় টাকার নোট? কয় টাকার নোট? 500 না? এই যে হাত মেলাইলাম, মুট করলাম, ঢুকাইলাম, কত? এই যে কত? এই ম্যাজিক জীবনে কেউ দেখাইতে পেরেছে? কারণ অনেকেই ম্যাজিক এ যদি টাকা ঢুকাইতো তা কাগজ হয়ে যেত, যাইতো না? না হলে 500 টাকার নোট 1000 টাকা হইতো, কিছু না কিছু তো হইতো। আর আমি এমন ম্যাজিক করেছি যে টাকা অত ফু দিলু তাই আছে। এই 100 টাকার 500 টাকার ম্যাজিক কেন দেখালাম? হাতে করেন। হ্যাঁ, এখানে একটা মাদ্রাসা আছে,
ওই মাদ্রাসায় মাঝে মাঝে এমন ম্যাজিক দেখানো লাগে ভাইরা আমার। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। পকেটে হাত ঢোকান আর আমার মতো ম্যাজিক করে 500 100 1000 2000 যে যা পারেন এক্ষুনি আগে দেবেন, তারপরে অন্য কথা। আগে নগদগুলো দেন, তারপরে বাকির হিসাব হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি পকেটে ঢুকান। হ্যাঁ না 1000 নেই, অসুবিধা আমরা তো সব জায়গায় 1000 কমে যায় না, আর 500 টাকা দেন। ও 1000 টাকার নোট আছে আছে 1000। হ্যাঁ আপনি ভোটে দাঁড়াবেন না একটু। নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর। আব্দুর রহিম সাহেব, আব্দুর রহিম সাহেব আগে চেয়ারম্যান এটা কইেন। আমার আব্দুর রহিম সাহেব কয় হাজার টাকা দিলেন? 2000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর এই ওয়ার্ডে মেম্বারিতে দাঁড়ানোর চিন্তা ভাবনা করেছেন আমাদের ভাইজান, নাম কি? হাফিজুর রহমান। 1000 টাকায় ভোট দিবেন? এরা দিবেন? আচ্ছা দিবেন। দিলি তো ভালো, না দিলে আমার ডাক দিয়েন, খেলা হবে। তারপরে কি ডাব, নাম কি? শহীদুল ইসলাম ভাই 500 টাকা দিলেন। এই ভিতরে যান আগে। নাই বলো অনেক এই টাকা চাইলে উঠে যায়। আসল লাইলির মজনু কারা, আসল আল্লাহর বন্ধু কারা, পরীক্ষা আজকে হবে। এমনি লাইলির প্রেমের গল্প করিনি, পাগড়ি দিয়েছি। কোরআনের হাফেজ যাদের পাগড়ি পরালাম, আমি ওদের জুতা বহন করার যোগ্যতাও রাখি না। একজন হাফেজের বাবা 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো, কোরআনের খাদেম করে নাও। এই গ্রামের সন্তান আব্দুল জলিল সাহেব, শেখ শেখ পরিবারের সন্তান, বিশ্বাস বিশ্বাস করে 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। মাওলানা কি যেন, শহীদুল ইসলাম মাওলানা 500 টাকা নগদ করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আমার বিকেলিটন ভাই আছে, উস্তাদের মায়ের শেষ রাত্রে একটা দেখাই দেবে। আপনারা মনে করেন এরা কিছু না, ভাইজান যে কন্টেন্ট করে, এই কন্টেন্ট মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে যায়। আমি বললাম আজকে একটা কন্টেন্টে একটা হাদিস যদি ঢুকান, 1 মিলিয়ন যদি ভিউজ হয়, 10 লক্ষ মানুষ ওই হাদিসটা শুনে ফেলে। আহারে ওদের কদর করা আমরা বুঝি না, ঠিক না ভাই? ঠিক। আর এক ভাই 500 টাকা দিয়েছেন। 500 টাকার কে এত গরিব ভাই? আল্লাহ কবুল করো। 500 টাকা দিলে একটা বাচ্চা এসে 100 টাকা দিয়ে গেল। আল্লাহ তার লেখাপড়ায় কামিয়াবি দান করো, মনের নেক মাকসাদ পুরা করো। এই ভিতরে যান আগে, আগে পকেটের খরচা টাকা আগে দে, নাই আস্তে আস্তে করি একটা একটা করে উঠে যাবেন বিড়ি খাতি। মহিলাদের ভিতরে আমার যাওয়া লাগবে? ও ওরা তাহলে ঠিক আছে। আমার মানে আমার ওয়াজ করতে ডাকলি এক জায়গায়, এই আপনাদের যশোরের এইখানে দত্তপাড়ায় ওয়াজ করলাম। ওখানে বলছে হুজুর আপনি তো দ্বিতীয় বক্তা, এখানে দ্বিতীয় বক্তা কালেকশন করতে হয়। মহিলা প্যান্ডেলের ছাত্ররা, ছোট ছোট ছাত্ররা চলে যাও। হ্যাঁ যাও। তো এখন ওখান থেকে ওয়াজ করে আরেক জায়গায় গেলাম আরেক খাপ মারার জন্য, সেখানে প্রধান বক্তা। ওখানে গেলি বলছে হুজুর আমাকে এখানে প্রধান বক্তা কালেকশন করে। মানে আমার এই কালেকশন পিছু ছাড়তেছে না। মালয়েশিয়ায় যাই মালয় ভাষায় বলা লাগে ইউয়ারাং বাকি ডুইট সিকিলা, হ্যাঁ তোলং তোলং সিকি সিকিলা, হ্যাঁ আডা ওরাং ডুডু ডুডু মালয়েশিয়া আডা আডা চিনি সাথে ওরাং পুত আডা। হ্যাঁ মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছে? হ্যাঁ 2-1 জন থাকতে পারে। যাই হোক ওগো আমার ভাইয়েরা, তারপরে আর কে আছেন ভিতরে? কেউ মাহরুম হবেন না। আল্লাহর নবীর ঘর 6 জন হাফেজে কোরআন পাগড়ি নিয়েছে। এরা কোরআনের খাদেম, আল্লাহ তাদেরকে কোরআনের খাদেম হিসেবে কবুল করেছে। ওরা আমাদের নাজাতের ওসিলা হতে পারে। আর একজন 100 টাকা। তারপরে আর কি ডাব? ওগো আমার মায়েরা, মা বোনদের জন্য কথা বলবো, কি করে বলবো? খালি বলতে গেলি সিলিপাশে হুজুর মাদ্রাসার বিল্ডিং এর কাজ হচ্ছে, হাফেজ হয়েছে ইমনের আব্বা 500 টাকা। আর একজন দিল 500 টাকা। আমার যুবক মানুষ আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও। ওগো আমার ভাইয়েরা, পবিত্র কোরআনে পারা কয়টা? কয়টা? এই কোরআনের খাদেম হয় 30 পারা মুখস্থ করলে, তারপরে হাফেজে কোরআন হয়। আরে আমরা কত হতভাগা,
চোখ থাকিতে অন্ধ, চোখ থাকিতে অন্ধ, কপাল বড় মন্দ, চোখ থাকিতে অন্ধ। এই কোরআনটা মুখস্থ করতে পারলাম না। 30টা পারা কোরআন যারা মুখস্থ করে ওই কোরআনের হাফেজদের সম্মানে, কোরআনের সম্মানে, আল্লাহর রাসূলের ঘরের সম্মানে আপনাদের কাছে 30টা ব্যাগ সিমেন্ট দাবি করেছি। 30টা মানুষ 30টা ব্যাগ সিমেন্ট দান করবেন। 1 নম্বর পাড়ার সম্মানে প্রথম কোন ব্যক্তি আছেন? 1 ব্যাগ সিমেন্ট দান করবেন আমার চাচাজি। নাম লেখেন, তাড়াতাড়ি নাম বলে দেন। আপনি 5 ব্যাগ? নারায়ে তাকবীর। 5টা পাড়ার সম্মানে আব্দুর রহিম সাহেব 5 ব্যাগ দিলেন। আল্লাহ দানকে কবুল করে। চাচা হাত তুলেছেন, এক এক করে বলি। চাচার নাম কি? নজরুল। হ্যাঁ, নজরুল কাজী। আল্লাহ বিয়ে যেন বেশি পড়াইতে পারে তৌফিক দাও। নাকি না গোষ্ঠী কাজী? গোষ্ঠী। যাক, 1 বাস্তব 6 নম্বর পাড়ার সম্মানে ভাইজানের নাম কি? হাশেম আলী। নারায়ে তাকবীর। আমার হাশেম আলী ভাই 1 ব্যাগ সিমেন্ট দিল। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও। আমার নজরুল কাজীকে কবুল করো। হাজী আবু বকর। কোনটা এটা? আপনি হাজী হাসান ভাই। হাসান ভাই কয় ব্যাগ? 1 ব্যাগ। তালি কয়? 7, 8। 8 নম্বর ব্যাগ হয়ে গেল। 8 নম্বর পাড়ার সম্মানে ভাইজান কয় ব্যাগ? আপনি, উনি, আপনি না, আপনি 1 ব্যাগ না? আপনার নাম? আপনার নাম কি? আবু বকর বলেছি। আব্দুল আলিম ভাটিয়ালি 1 ব্যাগ। ভাইজান নাম কি? আব্দুল সালাম 2 ব্যাগ। নারায়ে তাকবীর। আমার আব্দুল সালাম ভাই 2 ব্যাগ। তালি কত হলো? 9, 9, 10 গুনে দেন। 10 নম্বর পারা আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। 10 হয়ে গেছে। 5, 6, 7, 8, 9, 10, 11। 11 হয়েছে। সবুজ ভাই, নারায়ে তাকবীর। সবুজ ভাই 2 ব্যাগ। আল্লাহ দানকে কবুল করে নাও। 13 নম্বর পারা হয়ে গেল। 14 নম্বর পারার সম্মানে কোন আল্লাহর বান্দা আছেন? শরীফুল ইসলাম সাগর। 14 নম্বর পারার সম্মানে 1 ব্যাগ করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। কিরা? আমির মাস্টার 2 ব্যাগ। তাহলে 14 আর 2 16 ব্যাগ হয়ে গেল। 16টা পাড়ার সম্মানে আল্লাহ যারা দান করলো দানকে কবুল করো। আপনজন যারা কবরে ক্ষমা করো। কারো মা নাই, কারো বাবা নাই, আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। কিরা? মিজানুর রহমান আজহারি। মিজানুর